দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। উদ্বোধনের ১৩ মাস পর চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা চালু, অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের নামে নামকরণ। পরবর্তী প্রজন্ম যেন তাদেরকে সব সময় মনে রাখতে পারে তাদের অবদানের কথা, সেটার জন্য আমরা আমাদের উদ্যোগ চালিয়ে যাব। সীতাকুণ্ডে বিএনপি নেতা আরমান হত্যার একদিন পরও মামলা হয়নি, রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। খুলশীতে পাহাড় কেটে গড়ে উঠছে আবাসিক এলাকা, গুলশান বনানীর নাম দিয়ে প্লট বিক্রি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা মতো আমরা জরিমানা করবো, শুনানি এবং হয়তো বা যেখানে মামলা গ্রহণ থাকে সেখানে আমরা মামলা গ্রহণ করবো এবং আমাদের মামলার প্রক্রিয়াধীন রয়েছে। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত। যান চলাচল শুরুর ৪ মাস পর টোল আদায় শুরু হয়েছে চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। প্রথম টোল দেন সিটি মেয়র, তবে টোলের হার বেশি বলছেন ব্যবহারকারীরা। এই এক্সপ্রেসওয়ের নতুন নামকরণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের নামে। চট্টগ্রামের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি চলাচল শুরু হয় ২০২৪ সালের আগস্টের শেষ সপ্তাহ থেকে। এতদিন টোল আদায় করা হয়নি। প্রায় ৪ মাস পর পতেঙ্গা প্রান্তে টোল চালুর কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। প্রথম টোল দেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। আগে প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে থাকলেও জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে নতুন নামকরণ করা হয় এই এক্সপ্রেসওয়ের। আমাদের পরবর্তী প্রজন্ম যেন তাদেরকে সব সময় মনে রাখতে পারে তাদের অবদানের কথা, সেটার জন্য আমরা আমাদের উদ্যোগ চালিয়ে যাব। এভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি, তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি। সবাইকে আহ্বান করছি, আমরা সবাই যথাযথভাবে টোল দিয়ে চট্টগ্রামবাসী এবং অন্যান্য সবাই দেশের উন্নয়নে আমরা সহযোগিতা করব। পতেঙ্গা প্রান্তে স্থাপিত 4টি টোল প্লাজায় আপাতত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মীরাই টোল আদায় করবে। পরে টেন্ডারের মাধ্যমে অপারেটর নিয়োগ করা হবে। তবে টোলের হার বেশি বলছেন অনেকে। সাশ্রয়ীভাবে সবার জন্য যাতে ভালো এরকম রাখলে আমরা সবার জন্য একটা উপকৃত হবে। অতিরিক্ত যদি আমাদের থেকে টোল এগুলো তো বাড়ার গাড়ি, আমরা পোষাতে পারবো না। টোলটা একটু বেশি হয়, 100 টাকা হলে আর একটু নিম্ন হলে ভালো হয় আর কি। ঢাকায় হচ্ছে মনে হয় 80 টাকা। সো আমার মনে হয় ঢাকার সাথে সামঞ্জস্য রেখে যদি করা হয় তাহলে এটা ভালো হয়। কম্পারিজন করে কিন্তু আমরা টোলের হারটা নির্ধারণ করার প্রস্তাব দিয়েছি, মন্ত্রণালয় সেটা যাচাই বাছাই করে অ্যাকসেপ্ট করেছে। এক্সপ্রেসওয়ের কারণে পতেঙ্গায় এবং বিমানবন্দরে যাতায়াতে ভোগান্তি দূর হবে বলে আশা যাতায়াতকারীদের। আমরা এটাতে সাধুবাদ জানাই, আমরা আগ্রহী সহিত এটা পে করতে রাজি আছি। উই আর ওকে টু পে ফি যদি আমরা কোয়ালিটি অ্যান্ড সার্ভিস যদি পাই। অনেক খুশি লাগতেছে যে একটা সুন্দর একটা সিস্টেম করছে। লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় 16 কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে খরচ হয়েছে 4,298 কোটি টাকা। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সীতাকুণ্ডে বিএনপি নেতা আরমান হত্যাকাণ্ড এখনও রহস্যে ঘেরা। ফোন করে ডেকে নিয়ে কারা কেন ছুরিকাঘাতে হত্যা করেছে নিশ্চিত বলতে পারছে না কেউই। হত্যার একদিন পরও থানায় মামলা হয়নি, কাউকে ধরতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইলে ফোন পেয়ে বাসা থেকে বের হন মীর আরমান। এরপর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মৃত্যুর খবর পান স্বজনরা। ডেকে নিয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ তাদের। নিহত আরমান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। ওনাকে যেভাবে হত্যা করছে, ওনার মরদেহটা দেখলেই ওনার শরীরের জখমগুলো দেখলেই বোঝা যায় যে এটা একটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটা একটা মাস্টার মাইন্ড আছে এখানে। তারা যে কিভাবে বাঁচবে, কিভাবে লেখাপড়া করবে, কিভাবে চলবে, এইটাই আমার মাথায় ধরতেছে না। উপার্জনের কেউ নেই। নিহত আরমান স্ত্রী এবং 4 মেয়ে নিয়ে থাকতেন সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায়। সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। আমার ধারণা একটা চক্রান্ত করি, তারে শত্রুতা হিসাবে
মারা হয়েছে। যারা এই চক্র ঘটাইছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাদের ফাঁসি চাই। প্রশাসন যেন এই হত্যাকারীকে বের করে বিচার করে। কারা বা কে হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক আমি শাস্তি চাই। হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি, ধরা পড়েনি কেউ। মারা হয়েছে, ছুরিকাঘাত করছে, এখনো স্পেসিফিক করে পাওয়া যায় না কে করছে। ভিকটিমের আত্মীয় স্বজনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তারা মামলা দিবে লাশকে দাফন করার পরে। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ, প্রত্যাবাসন সহ 7 দফা দাবিতে কক্সবাজারের উখিয়ায় মানববন্ধন করেছে অধিকার বাস্তবায়ন কমিটি নামে একটি সংগঠন। বিকেলে উপজেলার পালংখালী বাজার স্টেশন চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে হত্যাসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। গেল কয়েক মাসে আরাকান রাজ্যে যুদ্ধের কারণে আরও রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে বলেও দাবি করা হয়। এ সময় অবিলম্বে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সরকারের কাছে দাবি জানান বক্তারা। আমরা সরকারকে বলে দিতে চাই, আমরা রোহিঙ্গা চাই না। এখন এই আরাকান রাজ্যে যে কোনো মুহূর্তে স্বাধীন হতে পারে। আমরা চাই না আবার রোহিঙ্গা এখানে এসে আমাদের গড়হারা বাড়িহারা করুক আমাদেরকে। যারা আছে তাদেরকে দ্রুত প্রত্যাবাসন করুন, আর যদি না করেন আমরা আন্দোলনে নামবো। চট্টগ্রামে পাহাড় কেটে আবাসিক এলাকার নাম দিচ্ছে গুলশান বনানী, তারপর বিক্রি করছে প্লট। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানেও মিলেছে সত্যতা। পাহাড় খেকো চক্রের কৌশল অভিনব, রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে তারা বেপরোয়া। বন্দরনগরীর খুলশি এলাকায় বিএডিসি রোডে বড়ইপাড়া পাহাড় কেটে তৈরি হচ্ছে আবাসিক এলাকা। বেড়া দিয়ে প্লট ঘিরে এরই মধ্যে রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীর নামে নামকরণও শেষ। নামের মতোই অবাক করবে পাহাড় দখলের কৌশল। প্রথমে পাহাড়ের বুকে আগুন, এরপর কলা গাছের চারা রোপণ। গাছ বড় হলে বাগান ঘেরাওয়ের নামে চারপাশের টিনের বেষ্টনী। এরপর বেড়ার আড়ালেই চলে পাহাড় কাটা এবং প্লট আকারে বিক্রি। গুলশান বনানী এই আদলে তারা এখানে বিভিন্ন হাউজিংয়ের নামকরণ করে তারা সরকারি যে পাহাড়গুলো আছে বা খাস যে পাহাড়গুলো সেগুলো তারা দখল করে নিচ্ছে। তো আমি আসার পরে দেখলাম, আমি কিছু জায়গায় 2-1টা ঘর ছিল যেগুলো আমি ভেঙে ফেলেছি। এছাড়াও পাহাড়ের চূড়ায় টিন দিয়ে ঘিরে যেমন দখলের পায়তারা চলছে, তেমনি রাতের আধারে প্রতিদিন নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। হাতে নাতে প্রমাণ মিলেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাহাড় কাটছে একটি চক্র। এটা কাটছে কতদিন? এইটা কাটছে বললাম যে কতদিন? এই সপ্তাহ আর নাম হচ্ছে মেয়র আলী। এখানে ওনারা ওই নামেই ছিল। জঙ্গলে সাপ করে দিলাম, তার কোনো কিছু না কাটার 2 দিন আগে বলতো আর কাটতে যায় মাটি ভরে যায় সাপ করে গিয়ে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। পাহাড় কর্তনকারী পেয়েছি, সেখানে আমরা সতর্ক নোটিশ জারি করেছি। তার পরবর্তীতে আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা মতে আমরা জরিমানা করব, শুনানি এবং হয়তো বা যেখানে মামলা গ্রহণ দরকার সেখানে আমরা মামলা গ্রহণ করব এবং আমাদের মামলার প্রক্রিয়াধীন রয়েছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। নীলা পড়েছে নীল শাড়ি, কিন্তু আমার নীল শার্ট 3 নম্বর ড্রয়ারে দেখো। এটা বউয়ের গিফট তো, এক্স দিলে তো ঠিকই মনে থাকতো। না ভুলে উপায় আছে? এত আগের শার্ট এখনো কি যত্নে? আমি না, আরএফএল ওয়ার্ড্রোব যত্নে রাখতে জানে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। চট্টগ্রামে বেড়েছে শীতের পোশাক বেচাকেনা। বিপণী বিতান থেকে ফুটপাত সবখানে চলছে জমজমাট বেচাকেনা। এ বিষয়ে বিস্তারিত তথ্য আরো জানবো আমার সহকর্মী মামুনুর রশিদ অভি সেখান থেকে যুক্ত হচ্ছেন। অভি, শীতবস্ত্র বিক্রির কি অবস্থা দেখছেন এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? ইসরাত, এবং আপনি জানেন যে চট্টগ্রামে মূলত গতকাল এবং আজকে শীতের তাপমাত্রা অর্থাৎ শীত একটু বেশি পড়ার কারণে কিন্তু চট্টগ্রামে যে সমস্ত মার্কেটগুলো রয়েছে সেই মার্কেট ফুটপাত থেকে শুরু করে সব জায়গায় কিন্তু একেবারেই বেচা কেনার অনেক বেশি পরিমাণে হচ্ছে। যদি বলি অন্যান্য দিনের তুলনায় গতকাল এবং আজকে বিশেষ করে ফুটপাতগুলো যেগুলো রয়েছে, আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম নিউ মার্কেট বিপণী বিতানের সামনে যে ফুটপাতগুলো রয়েছে সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে ক্রেতা বিক্রেতার যে হাঁকডাক রয়েছে
মানুষজন আসছে। আর বিশেষ করে এই জায়গাগুলো থেকে কিনেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। এখান থেকে আসলে একেবারেই কম মূল্যে জ্যাকেট, শীতের যে গরম কাপড়গুলো রয়েছে সবার জন্য সেই কাপড়গুলো সেখান থেকে এই জায়গাগুলো থেকে মূলত তারা নিয়ে থাকেন এবং দাম নিয়েও তারা কিছু সন্তুষ্ট। তারা বলছিলেন যে অর্থাৎ ভিতরে যে সমস্ত মার্কেটগুলো রয়েছে সেখান থেকে বাইরে যে ফুটপাতগুলো এখান থেকে তারা আসলে সুলভ মূল্যে একেবারে কম মূল্যে তারা বিভিন্ন ধরনের জ্যাকেটগুলো নিতে পারেন শীত নিবারণ করার জন্য। এবং বেচা বিক্রি বলতে গেলে অর্থাৎ গত কয়েক সপ্তাহের তুলনায় গতকাল আজকে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে তাদের যে বেচা বিক্রি সেটি অনেকটাই বেড়েছে। শীতের সাথে সাথে অর্থাৎ শীত যখন বেশি পড়া শুরু হয়েছে সেই সাথে সাথে কিন্তু তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু অনেক বেশি পরিমাণে হচ্ছে। এবং আবহাওয়া অফিস বলছিলেন যে আগামী আরো কয়েকদিন চট্টগ্রামের শীতের যে তাপমাত্রা সেটি আরো বৈরী আবহাওয়া থাকতে পারে এবং আগামী কয়েকদিন কিন্তু শীত অনেক বেশি পরিমাণে পড়তে পারে এমনটি ধারণা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের হাটহাজারীতে প্রবাসী ব্যবসায়ীকে হয়রানি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। নগরীতে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন চাঁদা না দেয়ায় বাংলাদেশ সমিতি শারজার সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেনের নামে মিথ্যা মামলা দিয়ে ক্রমাগত হুমকি দিচ্ছে একটি চক্র। সাধারণ মানুষকে হয়রানি করা, দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসীর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উৎসবের লোগো উন্মোচন করা হয়েছে। এই উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ রেলওয়ে এক্স স্টুডেন্ট ফোরাম। উদ্যোক্তারা জানান আগামী 21 ও 22 ফেব্রুয়ারি 2 দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবে থাকবে নানা আয়োজন। লোগো উন্মোচনের পাশাপাশি ঘোষণা করা হয় 190 সদস্য বিশিষ্ট কমিটি। সংবাদ সম্মেলনে ফোরামের আহ্বায়ক ডাক্তার মাহফুজুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের চতুর্থ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এ সময় সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন তারা। পরে 2024-25 রোটারি বর্ষের নতুন সভাপতি শাহাদাত হোসেনের কাছে প্রেসিডেন্সিয়াল কলার হস্তান্তর করেন আগের কমিটি। অনুষ্ঠানে সিডিএ বোর্ড মেম্বার জাহিদুল করিম কোচি সহ অনেকেই উপস্থিত ছিলেন। সাত তোলা মনে প্রাণ হায় জাগালো জাদু খোলা চোখে দেখা যায়। নিউজিল্যান্ডের সেরা উৎস থেকে সংগ্রহিত ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানো স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। বন্দরনগরীতে 17তম বারের মতো অনুষ্ঠিত হয়েছে শিশু কিশোর সমাবেশ। নাসিরাবাদ স্কুল মাঠে এই সমাবেশ উদ্বোধন করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লুৎফুর রহমান। শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে সৃজনশীল নানা কর্মকাণ্ডে অংশগ্রহণের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। মাইজভান্ডারি একাডেমি আয়োজিত সমাবেশে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 19টি ইভেন্টে অংশ নেয় প্রায় 8,000 শিশু কিশোর। খেলাধুলার জন্য পাড়া মহল্লায়ও কৃত্রিম টার্ফের পর এবার চট্টগ্রামে গড়ে উঠছে পুল ক্লাব। নগরীর আতুরার ডিপু এলাকায় চালু হয়েছে ওশান 8 বল পুল ক্লাব। উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে ক্রীড়া চর্চা উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি। এ সময় বায়েজিদ থানার ওসি আরিফুর রহমান, উদ্যোক্তা ওমর ফারুক সুজন এবং বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে সাগর তীরে এখন ফুলের মেলা। 136 প্রজাতির বাহারি ফুলের সুবাসে মুখরিত দৃষ্টিনন্দন ডিসি পার্ক। শনিবার থেকে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। দর্শনার্থী আকর্ষণে এবারও থাকছে বর্ণিল সব আয়োজন। 8 বছর পর নিউ ইয়র্ক থেকে দেশে আসা এই দম্পতি চট্টগ্রামের ডিসি পার্কে বাহারি ফুলের সমাহার দেখে মুগ্ধ। আমার দেশে এত সুন্দর একটা ফেস্টিভ্যাল হচ্ছে, এটা দেখে আসলে খুবই ভালো লাগতেছে। না আসলে বুঝতাম না এত সুন্দর একটা ফেস্টিভ্যাল। 194 একর খাস জমিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের গড়ে তোলা পার্কে শোভা পাচ্ছে 136 প্রজাতির হাজার হাজার ফুল। শুধু তাই নয়, আছে ফুল দিয়ে তৈরি প্রজাপতি কিংবা ফুলের ঝর্ণা সহ দৃষ্টিনন্দন সব স্থাপনা এবং হ্রদে ময়ূরপঙ্খী নৌকা। খুবই ভালো
লাগছে, এতগুলো ফুল আগে তো কখনো দেখা হয়নি, এই প্রথম দেখছি। কোনো গার্ডেনে গেলে 2টা বা 3টা এরকম এতগুলো ফুল একসাথে কখনোই দেখা হয়নি। এখানে মোরগ ফুল আছে, আমি এই ভ্যারাইটি আগে দেখি নাই। তারপর কসমোসের মধ্যে কয়েকটা নতুন ভ্যারাইটি দেখা হয়েছে, সাদা গোলাপ দেখছি, আই লাভ ইট। এই ডিসি পার্কটা আসলে ফুলের জগৎ বলতে গেলে। ফুল দেখতে এসেছি, এই জায়গায় আমি দেশি এবং বিদেশি ফুল দেখেছি, আমার অনেক ভালো লেগেছে। একসাথে এতগুলো গাছ দেখে আমার খুবই ভালো লাগছে। উত্তর কাট্টলির মেরিন ড্রাইভ সড়কের পাশে এই ডিসি পার্ক, যেখানে শনিবার থেকে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। এত বড় পরিসরে খোলা জায়গা এটাই আছে, এজন্য আমরা মনে করেছি জেলা প্রশাসনের উদ্যোগে একটা সুস্থ বিনোদনের জায়গা হিসেবে আমরা ডিসি পার্কটাকে ব্যবহার করতে চাই এবং আমরা প্রকৃতিকে প্রাধান্য দিয়েছি বলে এই ফুল উৎসবের আয়োজন করেছি। একসময় এটি ছিল মাদকের আখড়া এবং অবৈধ স্থাপনার জঞ্জাল। 2022 সালে সাঁড়াশি অভিযানে দখলমুক্ত করার পর পাল্টে যায় চিত্র। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।